পরীক্ষায় জলের বোতল নিয়ে প্রবেশে বাধা, তুমুল উত্তেজনা পরীক্ষা কেন্দ্রে। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে মাত্র কয়েকদিন আগেই। তারপর বাগদেবীর আরাধনায় মেতে উঠেছিলেন রাজ্যবাসী। পুজো মিটতেই এবার পালা উচ্চ মাধ্যমিক পরীক্ষার। রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় বসেছেন হাজার হাজার পরীক্ষার্থী। তবে এবার পরীক্ষা কেন্দ্রের সামনে ঘটে গেল এক অন্যরকম ঘটনা। জলের বোতল এবং পিচবোর্ড নিয়ে প্রবেশের অনুমতি না দেওয়ায় শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে তুমুল গন্ডগোল। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে সামাল দিতে হাজির হতে হয় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনীকে। ঘটনা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের। ঘটনা প্রসঙ্গে অভিভাবকদের অভিযোগ, পরীক্ষার প্রথম দিন পরীক্ষা কেন্দ্রে পিচবোর্ড এবং জলের বোতল নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। তবে আজ হঠাৎ করে নিয়মে বদলানোর চেষ্টা করা হচ্ছে। প্রথম দিন যে জায়গায় ছাত্রছাত্রীদের পিচবোর্ড এবং জলের বোতল নিয়ে প্রবেশ অনুমতি মিলেছিল, সেখানে আজ হঠাৎ করে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে পিচবোর্ড কিংবা জলের বোতল কোনোটাই পরীক্ষা হলের ভেতরে নিয়ে যেতে পারবে না পরীক্ষার্থীরা। আর এতেই যত গন্ডগোল। ঘটনা এমন পর্যায়ে পৌঁছে যায় যে সামাল দিতে হাজির হতে হয় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনীকে। অভিভাবকদের দাবি, জলের বোতল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারার কারণে পরীক্ষা দিতে গিয়ে জল তেষ্টায় শরীর খারাপ হয়ে যাচ্ছে পরীক্ষার্থীদের। যদিও তাদের এই দাবি মানতে নারাজ শিক্ষক শিক্ষিকারা। শেষমেশ বহু পরীক্ষার্থী পিচবোর্ড এবং জলের বোতল ছাড়াই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বাধ্য হন। জানিয়ে রাখি, চলতি বছর তুলসীহাটা উচ্চ বিদ্যালয় এবং দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র হচ্ছে মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়। উল্লেখ্য, চলতি বছর প্রায় 7,90,000 পরীক্ষার্থী বসেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। গত বছরের তুলনায় অবশ্যই বছর পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটাই কম। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা একটু বেশি, সংখ্যায় প্রায় 1,03,053 জন বেশি। চলতি বছর 2,341টি পরীক্ষা কেন্দ্রে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার মধ্যে আবার 176টি পরীক্ষা কেন্দ্র স্পর্শকাতর। আর সে কারণে ওই পরীক্ষা কেন্দ্রগুলিতে হ্যান্ডমেড মেটাল ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে এবং পরীক্ষা কেন্দ্রে থাকছে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। এমনটাই জানা গিয়েছে উচ্চশিক্ষা পর্ষদের তরফে। এবছর সিসিটিভির নজরদারিতেই হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ভেন্যু সুপারভাইজারের ঘরেও থাকছে সিসিটিভি। প্রত্যেকটি পরীক্ষা হলে 2 জন করে গার্ড থাকছেন। মোটের ওপর শান্তি শৃঙ্খলা বজায় রেখেই চলছে রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হচ্ছে কারণ আজ থেকে দ্বিতীয় পরীক্ষা, প্রথম পরীক্ষার দিন কোনো ইনস্ট্রাকশন বা অ্যালাউ করা কোনো কিছু বলা হয়নি যে নেক্সট ডে এই পিচবোর্ড নিয়ে আসা হবে না। আজকে ওই বাচ্চাগুলো আমার এসেছিলো, আমার এজ এ গার্ডিয়ান এসেছিলাম, হঠাৎ বলছে এই এই পিচবোর্ড ইউজ করা যাবে না। এখন সময় হাতে কম, এবার ইউজগুলো এই যে বাচ্চা 12 বছর ধরে কুড়ে পরীক্ষা দিয়েছে পিচবোর্ড, এখন উইদাউট পিচবোর্ডে পরীক্ষা দিবে কীরকম। তো ভেন্যু ইন্সপেক্টর যে এসেছিলো, আমি জিজ্ঞেস করলাম এই যে গার্ডিয়ান যে আমাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে গভর্নমেন্ট কাউন্সিল থেকে, তো আমাকে দেখাও, কিন্তু বললো না কোনো কিছু দেখানো যাবে না। এটা আমি সিস্টেম আমি কিছু বুঝতে পারছি না। একই দিন এক একটা সিস্টেম, এটা কীভাবে, এটা সরকার কি করছে? এটা সরকার দিয়েছে না এটা নিজে এক একটা সিস্টেম নিজে তৈরি করছে? তো এবার যদি এভাবে যে স্টুডেন্ট একটা এমনি পরীক্ষার ভীষণ চাপ, এবার এখন যে উইদাউট পিচবোর্ড এবার যে এটা একটা দাঙ্গা, যে এখন যে ঝামেলা সৃষ্টি হচ্ছে, এরপরে এর ফলে বাচ্চা একটা একটা চাপ সৃষ্টি হচ্ছে। এবার সামনে পরীক্ষা কিন্তু কীরকম, এর কিছু ব্যবস্থা করা হোক। স্কুলে যখন ভেন্যু ইনভিজিলেটর এবং ভেন্যু সুপারভাইজারের ট্রেনিং হয়, প্রত্যেক স্কুল থেকে অ্যাটেন্ড করেছিলেন স্কুলে ট্রেনিংয়ের সময়। সেই ট্রেনিংয়ের সময় বোর্ডের নির্দেশে বলে দেওয়া হয়েছিল যে প্রত্যেক স্কুল যখন ফেয়ারওয়েল দেবে তার ছাত্রছাত্রীদের, তারা বলে দেবেন যে জলের বোতল, এবছর জলের বোতল এবং ট্রান্সফারেবল বোর্ড অর্থাৎ স্বচ্ছ বোর্ড নিয়ে যেতে হবে। আদারওয়াইজ কোনো ধরনের যে সেন্টারে ভেন্যু সেন্টার বা যেখানে স্কুলে পরীক্ষা হবে তারা কোনো রকম দায়ী থাকবে না। ওটা স্কুলের দায়িত্ব, যে স্কুলে ছাত্ররা আসবে ওনারাই বলে দেবেন ফেয়ারওয়েলের সময় যে আপনারা তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন ট্রান্সফারেবল বোর্ড এবং জলের বোতল নিয়ে যাবে না, স্কুলে জলের বোতলের ব্যবস্থা আছে। বলে দেওয়া হয়েছিল যে এর পরের দিন থেকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। গাইডলাইন অবশ্যই আছে, স্কুলে প্রত্যেক স্কুলে গাইডলাইন দেওয়া আছে।